আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে যেখানে বসে আমাদের আজকের আলোচনাটি শুনছেন, তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নামাজের ভেতরের তাকবীরে তাহরিমা। তো এই তাকবীরে তাহরিমাকে আমরা অনেকেই জানি না, আবার জানি কিন্তু বুঝি না, আবার মানি না। তো এই তাকবীরে তাহরিমা হচ্ছে আমাদের নামাজের জন্য ফরজ। অনেকে তাকবীরে তাহরিমা নামটাই শুনেনি, আবার অনেকে শুনি কিন্তু আমরা বুঝি না, আবার বুঝি তো মানি না। তো এক্ষেত্রে দেখা যায় নামাজের ক্ষেত্রে নিয়াত করার পরে আমরা যে প্রথম যে তাকবীরটা দিই, সেটাই হচ্ছে তাকবীরে তাহরিমা। অর্থাৎ নামাজের নিয়াত করার পর আমরা আল্লাহু আকবার বলে যে হাতটা উঠায় কান পর্যন্ত অথবা যে হাতটা আমরা তুলি, সেটাই হচ্ছে আমাদের তাকবীরে তাহরিমা। আমাদের মাঝে অনেকেই দেখা যায় যে আমরা যখন তাকবীরে তাহরিমাটা বলি, তখন কেউ মনে মনে বলি, আবার কেউ এমনভাবে বলি যে জাস্ট খালি ঠোঁট দুটো লড়াই। তো এটার নিয়ম হচ্ছে আপনাকে এমনভাবে তাকবীরটা বলতে হবে, এই তাকবীরে তাহরিমাটা, সেটা হচ্ছে আপনার কান বরাবর যাতে আপনি নিজে শুনতে পান। অর্থাৎ আল্লাহু আকবার এমনভাবে বলবেন যাতে এভাবে করে আপনি আপনার নিজের কথাটা কানে আসে, এভাবে করে আপনাকে বলতে হবে। আবার এমনভাবে বলা যাবে না যাতে পাশের জন কষ্ট পায়। এ বিষয়টি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আপনি অনেক কষ্ট করে নামাজ আদায় করলেন, কিন্তু এই তাকবীরে তাহরিমা আপনি বললেন না। অর্থাৎ প্রথম তাকবীরটা আপনি দিলেন না জোরের সহিত। তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না। এই বিষয়টা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।